সাকিব আল হাসান। বলা যায় বাংলাদেশে যদি সবচাইতে সাফল্যময় প্লেয়ার থাকে তাহলে সেটা অবশ্যই সাকিব আল হাসানকেই বলা যায়। একজন প্রতিবাদী ক্রিকেটারও বলা হয়ে থাকে তাকে, কিন্তু দেশের বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যায় না। এমনকি তিনি গুরুত্বপূর্ণ যেসব বিষয়, যেমন সরকার বিরোধী কোনো কথাবার্তায় তাকে কখনোই দেখা যায়নি। সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তখন তাকে একবারও দেখা যায়নি ছাত্রদের হয়ে কথা বলতে। তাই তো এখন তাকে নিয়ে সবাই সমালোচনা করছে। তিনি এখন কানাডায় রয়েছেন। দেশে ফিরলে তার অবস্থা কেমন হবে সেটাই দেখার বিষয়। নৌকার হয়ে এমপি হয়েছেন, তার ঘরবাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সবাই। দেশে আসলে তাকে বাংলার মানুষ কখনোই ক্ষমা করবে না। এবার কানাডায় থেকে তিনি কথা বলেছেন, লাইভে এসে তিনি কথা বলেছেন, বাংলাদেশকে নিয়ে তিনি বলেছেন যখন আপনি দায়িত্বে চলে যাবেন তখন আপনি কথাবার্তা তেমন একটা বলতে পারবেন না। যেমনটা আমি আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছি এমপি, যার কারণে সরকার বিরোধী পোস্টে আমি কোনো কিছুই বলতে পারিনি। আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি আমি যদি বিএনপি থেকেও নির্বাচন করি অবশ্যই আমাকে সবাই ভোট দিবে, কারণ আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জনগণের জন্য কাজ করতে চাই। এমন কথাই বলেছেন সাকিব আল হাসান।